জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সৎসঙ্গ দেওঘর আশ্রমে গেলে দেওঘর আশ্রম থেকে আমরা কি নিয়ে আসব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই আলোচনায় আমরা বিস্তারিত তথ্যগুলি জেনে নেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করতে পারেন। নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন নিত্য নূতন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য। এবারে বিস্তারিত। আসামের গাইঘাটা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন 200 জনের বেশি গুরু ভাই বোন। গুরু ভাই বোনের একটি দল 200 জনের অধিক, ওনারা গিয়েছেন দেওঘর আশ্রমে। তারা জানালেন তাদের মধ্যে অনেকে প্রথমবার ঠাকুর বাড়িতে এসেছেন, আচার্যদেবকে প্রণাম করতে চায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সহাস্যে বললেন, আমি তো বসেই আছি, করুক না প্রণাম। নিবেদন কার্যের সহায়ক অমুদা জানালেন, আজ্ঞে ওনারা কিছু বলবেন না, ওনাদের কোনো কথা নেই, কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না, এখানেই বসে থাকবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুর বাড়িতে আসা তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে, সেটা হলো আসল কথা। নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বকবগানি নিয়ে এত দূর এসে আবার বকবগানি নিয়েই বাড়ি ফিরতে হবে। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে। মুখে হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনের মধ্যে বকবগানি চলছে। ঘর সংসার অতীত ভবিষ্যৎ, বর্তমান তো সেখানে থাকেই না, শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন, আমার কথা শুনেও কোনো কাজ হবে না, এই এত দূর এসেও কিছু পাবে না। এইটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে। এটা মহাসিন্ধুর জায়গা, এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। যা দেখা হচ্ছে, যা কথা হচ্ছে, সবের মধ্যে তো জীবনেরই কথা হচ্ছে, কোথাও কি হারার কথা আছে? কিন্তু এই বকবগানি যদি চলে মনের মধ্যে, তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমান থাকতে পারবে না। ঠাকুর বলেছেন, বকবগানি পূর্ণত্বের লক্ষণ নয়, সে সারাক্ষণ অপূরণেই থেকে যাবে। এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো। পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা, একটা লোককে বলা হচ্ছে সেটাই আমার জীবনের কথা, তাতেই আমার জীবন পূর্ণ হয়ে উঠবে। কিন্তু মনে যদি বকবগানি চলে তাহলে এত দূর এসেও কিছু নিয়ে যেতে পারবে না, তুমি তোমাকেই নিয়ে বাড়ি ফিরবে। ঠাকুর বাড়ি এলাম সেটা খুব ভাগ্যের কথা, কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে ফিরলাম সেটাই তো আসল সৌভাগ্যের। তথ্যগুলি আলোচনা জ্যৈষ্ঠ 1431 হইতে সংগৃহীত। জয় গুরু।